বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। তিরমিজিতে বর্ণিত রয়েছে, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। আল্লাহর হাবিব বলেন, রমাদানুল মুবারক যখন এসে যায়, জান্নাতের দরজাগুলোকে আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি শয়তান এবং অবাধ্য জিন্নাতগুলোকে আবদ্ধ করা হয়। প্রিয় দর্শক, এই হাদিসের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যাচ্ছে শয়তান রমাদানুল মুবারকে বন্দী থাকে। এখন সকল নাস্তিকদের একটি প্রশ্ন, শয়তান যদি বন্দী থাকে, মানুষ কেন বিভিন্ন গুনাহের কাজে নিমজ্জিত থাকে? মানুষ কেন বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত থাকে? যেমন ধরুন, খুন, ধর্ষণ, চুরি চামারি, মিথ্যাচার, বেহায়াপনা, নির্লজ্জতা, বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে মানুষ নিমজ্জিত রয়েছে। শয়তান তো বাধা। প্রিয় দর্শক, এখানে শয়তান বাধা বা শয়তান আবদ্ধ হওয়ার বিষয়টিকে মুহাদ্দিসিনে কেরাম দুটি অর্থে অর্থায়িত করে থাকেন। নাম্বার 1 হাকিকি তথা বাস্তবিক অর্থে, নাম্বার 2 মাজাজি তথা রূপক অর্থে। আমরা যদি প্রথম অর্থটি অর্থাৎ হাকিকি বা বাস্তবিক অর্থে শয়তানকে আবদ্ধ করার অর্থ গ্রহণ করি, তাহলে আমাদের প্রশ্ন থেকে যায়, শয়তান যেহেতু বাধা, মানুষ কেন গুনাহ করছে? প্রিয় দর্শক, উত্তরটি নেওয়ার পূর্বে অবশ্যই একটি উদাহরণ আপনাকে গ্রহণ করতে হবে। আপনি কামারের দোকানে গেলেন, গিয়ে দেখলেন কামার সাহেব লোহা পোড়াচ্ছে, লোহাটি আগুন থেকে বেরো করলো। এমতো অবস্থায় আপনি কি সেই লোহার গায়ে স্পর্শ করতে পারবেন? উত্তর দিবেন অবশ্যই না। কেন? আগুন তো সেই লোহায় লেগে আছে না, আগুন থেকে লোহাটি মুক্ত, তারপরও কেন স্পর্শ করতে পারছেন না? অবশ্যই উত্তর দিবেন, যদিও আগুন থেকে মুক্ত, তবে আগুনের তাপদাহ থেকে লোহাটি মুক্ত নয়। আগুনের তাপদাহের প্রভাবে প্রভাবিত হয়ে এখন লোহাটি আগুনের ন্যায় গরম হয়ে আছে। প্রিয় দর্শক, ঠিক তেমনিভাবে মানুষের অন্তরে, মানুষের সিনায় শয়তান দীর্ঘ 11টি মাস রাজত্ব করে। একথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মানুষের অন্তরে শয়তান দীর্ঘ 11টি মাস রাজত্ব করার কারণে সিনা বা সদর গুনাহের প্রভাবে প্রভাবিত হয়ে রমাদানুল মুবারকে শয়তান বন্দী থাকা অবস্থায়ও গুনাহের দিকে ধাবিত হয়। দ্বিতীয় অর্থ রূপক অর্থাৎ মাজাজি। আমরা যদি এখানে মাজাজি অর্থকে গ্রহণ করি, তখন দাঁড়ায় শয়তান প্রকৃতপক্ষে বন্দী নয়, শয়তান খোলামেলায় আছে, শয়তান মুক্তই আছে। এতদা সত্ত্বেও আল্লাহ রসুল এখানে কেন সুফিদাতিশ শায়াতিন বলছেন? তার মানে রসুলের কথা কি মিথ্যা? প্রিয় দর্শক, না, রসুলের কথা মিথ্যা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপক অর্থ এখানে উদ্দেশ্য করেছেন। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, শয়তান যদিও আবদ্ধ নয়, খোলামেলা, এতদা সত্ত্বেও মানুষ যেহেতু শয়তানের যাবতীয় কাজকর্ম থেকে বিরত থাকে, হেফাজতে থাকে, নিজেকে সংযমী বানাতে চেষ্টা করে, তাই একজন খারাপ মানুষকে দেখলে মনে হয় শয়তান আবদ্ধ অবস্থায় আছে। যেমন ধরুন, একজন ব্যক্তি অতীতে যাবতীয় গুনাহের কাজে নিমজ্জিত ছিল, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল। রমাদানুল মুবারক যখন এসে গেছে, তখন সে সমস্ত ধরনের পাপাচারের কাজ রেখে দিয়ে আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়। যে ব্যক্তি কখনো 5 ওয়াক্ত নামাজ একত্রে পড়েনি, সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। যে ব্যক্তি ঢিলাকুলুপ ব্যবহার করেনি, সেই ব্যক্তি ঢিলাকুলুপ ব্যবহারে অভ্যস্ত হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকেই আল্লাহর হাবিব এখানে সুফিদাতিশ শায়াতিন বলেছেন। অর্থাৎ একজন খারাপ ব্যক্তি ভালোর দিকে এত পরিমাণে ধাবিত হয়েছে, এত পরিমাণে এগিয়ে গিয়েছে যে তাকে দেখলে পরে মনে হয় শয়তান এই মুহূর্তে আবদ্ধ বা বন্দী রয়েছে। এই বিষয়বস্তুটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপকভাবে উম্মাকে বুঝিয়েছেন। প্রিয় দর্শক, সুতরাং আমরা বুঝতে পারলাম শয়তানকে বন্দী বা আবদ্ধ করার অর্থ হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে প্রকৃত অর্থে আর একটা হচ্ছে রূপক অর্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত অর্থেও শয়তানকে বন্দী করতে পারেন, রূপক অর্থেও শয়তানকে আবদ্ধ করতে পারেন। সুতরাং আমার দেশের নাস্তিক বা সংশয়বাদীরা কোনো মুসলিম উম্মাকে যেন বিভ্রান্তিতে বা সংশয়ে নিমজ্জিত করতে না পারে, তাই এই ভিডিওটি শুনুন এবং অপরকে শুনিয়ে দিন। আশা করি অবশ্যই সকলেই বিষয়টি বুঝতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।